সুন্দর একটা শীতের সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। বেশ কিছুদিন পর এবারের ব্লগ আবারও শুরু করলাম, কারণ জানো যে মাঝে ছিলাম না, তো সেই সমস্ত ব্লগগুলো জমে গেছিল, সেগুলো দিতে মানে ছিলাম না বলতে এসেছি বেশ কটা দিন হয়েই গেল। তারপর আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাছাড়াও ওই যে ব্লগগুলো সব পেন্ডিং ছিল, তো ভাবলাম সেগুলো আগে দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। তো তোমাদের ওখানে শীত কেমন পড়েছে? আর আমাদের এখানে তো শীত, এত সুন্দর একটা শীতের কি বলবো সকাল বা শীত বলতে পারো, হালকা একটা গায়ে কিছু দিলেই হয়ে যাচ্ছে, কি সুন্দর, খুব ভালো লাগছে। এরকম যদি সারা বছর থাকতো খুব ভালো হতো। যাই হোক, সকালটা শুরু হলো তোমাদের সাথে। দেখো না, রান্নাঘর থেকে, রান্নাঘরের টুকিটাকি কাজগুলো এখন সারবো। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ হলো, কিন্তু ঘর থেকে বেরোনো হয়নি। ঘর থেকে এই সবেমাত্র বেরোলাম, বেরিয়ে তোমাদের সামনে আসলাম। ভাবলাম এই কাজগুলো সেরে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো। তোমাদের দিনকাল কেমন কাটছে জানিও। আর তোমরা অনেক কিছু জিজ্ঞাসা করেছো আমার কাছে, আমি সমস্ত কিছুর অ্যান্সার, দেখো ওই ব্লগগুলো যেহেতু রেডি ছিল তো ওইগুলোতে দিতে পারিনি, তো এক এক করে আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো। তার কারণ হলো যে একটাই, যে এতদিন দিতে পারিনি, আর ওই ব্লগগুলো যেহেতু দিচ্ছি না, পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা হয়তো এই পোর্শনটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, পুরো খালি খালি লাগছে। হ্যাঁ, খালি খালি হয়েছে ঠিক আছে, কিন্তু কি বলতো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। দাঁড়াও তোমাদের পুরোটা দেখাচ্ছি। এই দেখো, এইগুলো কালকে সব সরিয়েছি, সব পরিষ্কার করেছি। আরও ইচ্ছা আছে অনেক গাছ টাছ লাগানো, সব কিছু আস্তে আস্তে হবে, সময় লাগবে একটু, বুঝতে পারছো। এই টাইপের গাছে অনেক লাগাবো যেগুলো কিনা সারা বছর থাকে এই ক্যারেটে। আর এই দিকে দেখো, এই দেখো টবগুলো জাস্ট আমি সাজিয়ে রেখেছি, এখনো গাছ লাগানো হয়নি। গাছ আজকে নিয়ে আসবো, কালকে ভেবেছিলাম নিয়ে আসতে যাব বিকালে, তো অর্পণার গেল না, আর আমি একা একা আমার দ্বারাই হবে না, তো সেই জন্য। প্লাস এই পোর্শনটাতেও পরিষ্কার করে রেখেছি, ওই দিকটাতে। আর এগুলো না ছিল হচ্ছে মাঝে, তো ভাবছি এগুলোতে শীতেরই কিছু ফুল গাছ লাগাবো। আর অর্পণ বলেছে এই টাইপের পেটি, সোলার পেটি অনেক এনে দেবে। আমি বলছি ঠিক আছে, তুমি নিয়ে এসে দেবে, আমি সবজি লাগাবো ওতে। আর ছোট 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 অল্প অল্প করে শাক বা কিছু এরকম লাগিয়ে লাগিয়ে রাখবো, এরকম উপর দিয়ে। কি ভালো হবে না বলো? তবে শীত চলে এলো, গাছও বেরোবে না। অর্পণ বলো হ্যাঁ, এখন লাগিয়ে রাখলে আজ না হোক কাল ঠিক বেরোবে। তো সেটাই আর কি, শীতটা এখনো আছে, ছোট ছোট হোক যাই হোক, আমি চেষ্টা করব আমি আমার মতো করে পুরো সাজানোর। বলতে আমার এইগুলো যে কি ভালো লাগছে। দেখো টবগুলো আমি রং করেছি সেদিন, একা একা টবগুলো ঘষে পরিষ্কার করে তারপরে সব রং করতে হয়েছে। খাটনি হয়ে গেছে প্রচুর সেদিন, তা বাদেও পরপর 3 দিন খুব খাটনি হয়েছে পুরো ছাদটাকে পরিষ্কার করতে। ও হ্যাঁ, তোমরা কেউ একজন বলেছিলে ছাদটা রং করার কথা, তো আমার মাথায় প্ল্যান এসেছে। অর্পণকে আমি বললাম, বললো এখন হবে না, সামনের বার করবে। এই পোর্শনটাও কালার করবে, প্লাস হচ্ছে আমি বলছি তুমি কালার এনে দেবে, রং করার দায়িত্ব আমার, কারণ আমার এই সমস্ত কিছু করতে খুব ভালো লাগে। আর একা হাতে নিজের মতো করে যদি কোনো কিছু করি না, সেটার থেকে শান্তি যেন আর অন্য কিছু নেই। যদি কোনো লেবার পাই তো ভালো, না পাই আমি নিজে হাতে এই পোর্শনগুলো তো আমি কালার করতে পারবো বলো। মেঝেটা মানে ছাদটা না হয় নাই পারলাম, এইগুলো আমি অল্প করে দিই, তুমি জাস্ট আমাকে কালার এনে দেবে। সে যবেই হোক, আজ না হোক কাল, কাল না হোক পরশু, মানে এটা জাস্ট কথার কথা। আমি শুধু কালার করবো, আমার এত ভালো লাগে না কালার করতে। তো এই দেখো টবের কালার কিন্তু ছিল না আমার কাছে, ওই যে আমি আলপনা দিই যে কালার, সেই কালার দিয়ে আমি টবগুলো কালার করে রেখেছি, তো তাতেই কত সুন্দর লাগছে। ও হ্যাঁ, অর্পণ আমাকে এক্ষুনি বললো চলো নার্সারিতে যাই, করে গাছ নিয়ে আসে। আমি যে দাঁড়াও, আমি সকালবেলা একটু রুটি করে নিই, ব্রেকফাস্টে রুটি করে তারপরে যাচ্ছি, ওই 9টা নাগাদ যাবো। চলো হ্যাঁ, এখনকার কাজ কমপ্লিট, আমি একটু ফ্রেশ হয়ে নিই, মোটামুটি ফ্রেশ হয়ে আছি, একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে বেরোবো। আমি দীঘা থেকে ফিরে এসে আগে আমি ছাদের কাজটা সারলাম, তারপরে তোমাদের সামনে আসলাম।
কি বলতো, এতে তো অনেকটা সময় লেগেছে, খাটনি হয়েছে তো তোমাদের সামনে, সেই জন্য ঠিকঠাকভাবে আসতেও পারিনি। আর এই যে এটা কমপ্লিট করার পরে আসলাম, তো আমি কিন্তু মনের দিক থেকে আমি খুব স্যাটিসফাই, কারণ হচ্ছে আমি নিজে হাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো তোমাদের কেমন লাগছে আমার এই কাজটা? দেখো আমি কিন্তু অন্যান্যদের মতো যে ছাদ বাগান বানাতে পেরেছি তা না, আমি জানি আমি কিছুই পারিনি বা পারবো কিনা জানিও না, একা হাতে সব কিছু সম্ভব নয় এতটা ছাদ পুরো কভার করা। তো আমার খুব ইচ্ছা যে প্রচুর গাছ হবে সব কিছু, কিন্তু কি বলতো গাছ আমি মেনটেন করতে পারবো না, আমি নিজে বুঝতে পেরে গেছি। কারণ ওই বাড়িতে আমি হচ্ছে নার্সারি থেকে গাছ নিয়ে আসার দায়িত্ব ছিল আমার বাবার, আমি গিয়ে আর হচ্ছে অন্যান্য কাজ ছিল বাবার। তো বাবা এখনও ওই বাড়িতে যতটা পারে করে, আর আর এই বাড়িতে আমি একা একা পারবো না। অর্পণ নিচেটা দেখে, তো অর্পণকে বলেছে আমি গাছ টাছগুলো নিয়ে আসবো, লাগাবো, তারপরে যত্ন করার দায়িত্ব তোমার। জল টলগুলো আমি দিয়ে দেবো, এখন দেখা যাক কতদূর কি হয়। এগুলো সব পরিষ্কার করেছি, এগুলো ছিল এই জায়গা দিয়ে, হ্যাঁ ওইদিকে সব সরিয়ে দিয়েছি, এক সাইড করে দিয়েছি, সব সব এক সাইড করে দিয়েছি এইসব সব। রান্না করিনি দিয়ে তখন কি করবে, সে বাড়ির কান্না দেখে এখন আবার এই আলিয়াদের বাড়ি কাছ থেকে ওর কপালটা সেই কপাল ভালো, মানে ওর থেকে ভালো আসতে হয় না। চলো এবার একটু সবজি কেটে নেওয়া যাক, আর রুটি বানিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া মোটামুটি আমার কমপ্লিট। আর এদিকে এখন সবজির জন্য সব কিছু কেটে টেটে রান্নাটা শুরু করলাম। আমাদের এই বাড়ির মানে নিচেটা দেখো কত সুন্দর ফুল হয়েছে, আর গাঁদা ফুলে পুরো ভরে গেছে। কি সুন্দর ফুল হয়েছে না বলো, গাঁদা গাছে দেখো খুব সুন্দর ফুল হয়েছে। কিন্তু জ্যান্ত আছে গো, এটা মাছগুলো কাটবো বলে ওই যে ছাই নিয়ে এসে রাখলাম। এই মাছটা খুব স্লিপ, আমি এমনি চেষ্টা করলাম, পুরোই দেখো জ্যান্ত আছে। কাটবো, প্লাস ওদিকে হচ্ছে রুই মাছটা ভেজে রাখলাম, রুই মাছের ঝাল করব, আর এটা হচ্ছে কলা আলু দিয়ে তরকারি করব। ওদিকে পালং শাকের চচ্চড়ি করলাম মাছের মাথা দিয়ে, আর একটু সিমের চচ্চড়ি করলাম, না ওটা হচ্ছে ঝাল ঝাল, সরি ঝাল ঝাল। হ্যাঁ শুধু দেখা করতে। আবারও অনেকদিন পর উপরের গ্রাইন্ডারে একটু পেস্ট করছি, তার কারণ হলো এটাতে না অল্প মশলাও কি সুন্দর পেস্ট হয়ে যায়। দেখো ভাত নিয়ে উপরে এলাম, মাছ ওই যে দেশি যে মাছটা, সেই ওই যে দেশি যে মাছটা হচ্ছে না, সেই মাছের মানে খলসে মাছ আর ফলমি মাছের ঝোল, কলা আলু দিয়ে, রুই মাছের ঝাল, সিমের তরকারি, এটা হচ্ছে পালং, এটা হচ্ছে লাউ। এই হচ্ছে আমাদের খাবারের থালি। এই দেখো দুজনের সব কিছু একদম নিয়ে চলে এসছে, থাকলো ঢাকা। এবার একটা হচ্ছে ব্যাপারটা আমি বলছি, অর্পণ ঘরেই আছে। অর্পণ জেগে আছো? হেবে একটা ঘটনা ঘটেছে, শুনতে চাও? ঘটনাটা হলো, তুমি আখের রস জগে রেখে এসেছিলে, সেটা আমার আর খেয়াল নেই। রান্না করছি, তরকারি মিষ্টি কেন সে আর আমি বুঝতে পারছি না। দুটো কড়াইয়ে দু রকম মাছ চাপিয়েছি, দুটোই মিষ্টি। জল হিসাবে আখের রস দিয়ে দিয়েছি আমি। তারপরে আমি আর বুঝতে পারছি না। মা বলছে ও এমনি, আমি বলছি তাহলে কি আমার জিভের কোনো সমস্যা হলো, মিষ্টি মিষ্টি লাগছে। কিছুক্ষণ পর বাবা এসে বলছে আখের রস কর, তখন ধরা পড়লো যে আখের রস ছিল জগে। কি অবস্থা, তরকারি পুরো মিষ্টি, দু রকম মাছই।
বাড়িতে না সরি ঘরে আমি একা একা ছিলাম, ভালো লাগছিল না, তো মনে হলো একটু ছাদে গিয়ে বসে, দেখো ছাদে এসে বসে আছি অনেকক্ষণ হলো, কোনো কাজকর্ম কিচ্ছু করছি না, চুপচাপ বসে আছি। কি সুন্দর এই গাছ থেকে ওই গাছে টিয়া পাখি উঠতে উঠতে যাচ্ছে, সেগুলোই দেখছিলাম। এখন নেই, এখন টিয়া পাখি শালিক পাখি একটার পিছনে আর একটা রকম উঠতে উঠতে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে, তো সেগুলো দেখছে। হালকা একটা মিষ্টি রোদ, এই শীতের সময় এই রোদটা খুব ভালো লাগে। ও উঠবো। আর এখন আমরা যাবো নার্সারিতে। আমি এখনো ফ্রেশই হইনি, জানো, এদিকে বিকাল কিন্তু হয়ে এলো। না না না, এদিকে আসো একটু। Oh my God! দেখো অর্পণ আর আমি এখন যাব একটু নার্সারিতে। অর্পণ সেটাই গুনছিল যে কতগুলো গাছ লাগবে, আমাকে জিজ্ঞেস করছে তোমার কতগুলো গাছ লাগবে, তাই টবগুলো গোনা হচ্ছে এখন। কত সুন্দর চকচকে ঝকঝকে করে দিলে, যে আমার তো শুধু মনে হচ্ছে ছাদে এসেই বসে থাকি, তাও তো কোনো গাছই নেই এখন। কিন্তু এই যে আমাদের ছাদে না গাছ থাকলেও কি বলতো, পাশে যে বড় বড় গাছগুলো না, এগুলোর জন্য খুব ভালো লাগে ছাদটা। চলো 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 চলো, আমি ফার্স্ট তোমার আগে। ওই জন্য এসে বসেছিলাম। কি বলো অর্পণ? চলো রেডি হবে, চলো। বিচারি দেখতে কি ভালো লাগে, দেখো হয়ে গেছি আমি। গুলো দেখলেই কি সুন্দর মনে হয়, যেন নিয়ে যায় সবগুলো, বলো সব করা। হলুদ না একটা ভালো গাছ আছে, ওইটা কেমন? ওটাই তো মুশকিল, খাটাখাটনি যে করে 1 বছর পর ওর যা হয়ে যায়। বগনবেলি আনাও 2-1টা কালার। না পুরুষ কবে হবে, সে বর্ষাকালে। বড় দেখে মাধবী লতা না আছে বাড়িতে, লতা না এটা হচ্ছে মাধবী বাড়িতে আছে। এটা কি গাছ জানি, এটা খসখসে পাতা, সুন্দরী টুন্দরী শাল এরকম কিছু হবে। নিচো তারপরে আবার ফেরত দিয়ে যাচ্ছে। এটা অন্য একটা গাছ, এটা নেই, এই ফুল দেখিনি আগে। না এইটা নেই, এইগুলো নেই। ও দেখ কি থাই স্বর্ণ চাপা নাকি, দেখা থাই স্বর্ণ চাপা ঘুরিয়ে দেবে না, ওই রাস্তাতে ঢুকে দেবে। অবাক ব্যাপার কি জানো, নার্সারি থেকে এসে নিচে অনেকক্ষণ সময় কাটালাম, গাছগুলো রাখলাম, অনেক গল্প করলাম, তারপরে উপরে আস্তে আস্তে হয়ে গেল সন্ধ্যা। অর্পণ গেছিল একটু চা করতে, তো আমি বললাম একটু স্যুপ বানাবো ভাবলাম, বলছে তাহলে স্যুপই করো, চা আর এখন করতে হবে না। তো আমি স্যুপের সমস্ত সবজি কেটে নিয়ে এখন এটা বসিয়ে দেবো। নার্সারিতে যাওয়ার আগে আমি বললাম না আমি এখনও স্নান করিনি, তো ভাবছি এই স্যুপটা চাপিয়ে দিয়ে তারপরে আমি সেই সব কাজগুলো সারবো। এই সবজিগুলো সিদ্ধ হতে দিয়ে স্নান করে নিলাম, প্লাস সন্ধ্যা দিয়ে নিলাম। ওই দেখো সন্ধ্যা হয়ে গেছে, এবার বাদ বাকিগুলো সেরে ফেলবো। সবজি কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটু বিট নুনই দেবো। আর যেটা দেবো ডিম।
কেমন কাজকর্ম করি ভাবো, মন যে কোন দিকে থাকে, ডিমটা ফটাস করে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। কুসুম দিলে তো গন্ধে খাওয়াই যাবে না, তো আবার সাথে সাথে আমি কুসুমটা একটা কাপে তুলে নিলাম। অন্যদিন আমি কুসুম মানে একটা গ্লাসে বা একটা কাপে আমি ডিম ভেঙে তারপরে সাদা অংশটা দিই, কিন্তু আজকে দেখো হঠাৎ করে আমি ডিমটা ফাটিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো, আমি না এরকমভাবে চটজলদি স্যুপটা বানাই, খেতে বেশ ভালো হয়, যেন ভালোই লাগে খেতে। হেলদি হেলদি। খাও। নুন টুন কি কম হচ্ছে দেখো একটু। এত গরম খাওয়া যাবে না, চিকেনটা মিস হয়ে গেল। শীতের বেলা কিভাবে কি কেটে যায় বোঝাই যায় না। এই তো সকাল হলো, আবার দেখো সন্ধ্যাও হয়ে গেল। এখন আমি এসে একটু আটা মেখে নিচ্ছি ও রাত্রের খাবার বানাবো বলে। তো কি করব, কি সবজি বানাবো ওর সাথে ভেবে পাচ্ছিলাম না। তারপরে একটু মসুর ডাল হাফ সিদ্ধ হতে দিয়েছি, ওটাই আর কি ওই একটু তরকার মতো বানিয়ে নেবো, খেতে খুব ভালো লাগে, সবাই খুব ভালো পছন্দ করে, সেটাই বানাবো। একটু ডিম দিয়ে মসুর ডাল, ধনেপাতা, আরও পেঁয়াজ রসুন এটা সেটা অনেক কিছু দিয়ে আর কি যেটা বানাই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো